হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ কুকিং অ্যান্ড অ্যাটসেট্রা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি একদম ভালো নেই, আমার শরীরটা প্রচণ্ড খারাপ। ডাক্তার দেখাচ্ছি, তাই নতুন করে ভিডিও বানাতে পারছি না। এই পুরনো ভিডিওগুলো যেগুলো ছিল সেগুলোই আমি ঠিকঠাক মতো আপলোডও করতে পারছি না, আর তোমাদের ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছি না। তবু ভাবলাম ভিডিও না ছাড়লে তো আমার চ্যানেলটার খুব ক্ষতি হবে, তাই আজকে একটা পুরনো ভিডিও আমি যে করে রেখেছিলাম সেই ভিডিওটাই ছাড়ছি। তো তোমরা কিন্তু অতি অবশ্যই ভিডিওটা ছোট হবে, পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর কেউ আমাকে ভুলে যেও না। আমি আবার সুস্থ হলে আবার ঠিকঠাক মতো ভিডিও করব আর তোমাদেরও ভিডিও দেখব। তো এখনও যতটা পারছি আমি দেখে নিচ্ছি তোমাদের ভিডিওগুলো। আর দেখো, অনেক দিন পরে আমার মেয়ে বাঁধাকপি খাবে বলেছিল, তো তোমাদের দাদাভাই বাঁধাকপি এনেছিল, তো সেই বাঁধাকপিটাই আমি রান্না করেছিলাম। তো বাঁধাকপি আর আলু এই যে আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি কিন্তু রান্নাটা করব। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, তোমরা এইভাবে আমার সারা জীবন সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর একটু অসুস্থ আছি, তাই কেউ কিন্তু ভুলে যেও না। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও কিন্তু সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর পুরোটা দেখো, আর একটা মিষ্টি কমেন্ট করো। আর ভালো লাগলে নিজেরাও রান্না করে খেও এভাবে, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে এইভাবে তারাও রান্না করে খেতে পারে। তো দেখো, এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর কি করছি দেখতে থাকো, ফোড়নটা আমি গোটা জিরেটা একটু ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, জিরেটা ভাজা হয়ে যেতে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি। আর তোমরা তো সবাই জানো আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই। এই পরিমাণ মতো লবণও এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, এই মুহূর্তে আমি একটা শুকনো লঙ্কা কেটেও দিয়ে দিলাম। শুকনো লঙ্কা না, সরি, এটা কাঁচা লঙ্কা ছিল, কাঁচা পাকা লঙ্কা, ওটা চিড়ে দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম। দিয়ে এবার একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো তার আগে একটু এখানে জল দিয়ে দিতে হবে, না এটা কিন্তু পুড়ে যাবে। তো বাটনা যে করে রেখেছিলাম সেই জলটাই আমি দিয়ে দিলাম। তো এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। তো প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম যে বাটনাটা বেটে রেখেছিলাম। তো এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা বাটা আছে, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো দেখো, এখানে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো, টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওই যে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার টমেটোগুলোকে আমি একটু ম্যাশ করে দিচ্ছি। টমেটোটাকে ম্যাশ করে দিলে টমেটোটা পুরো মশলার সঙ্গে মিশে যায়, এতে টেস্টটা খুবই ভালো হয়। তো দেখো, এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে ওই যে মাছের মাথা, তো আমি এখানে এখন বলে দিই যে আমি এটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েই কিন্তু আমি বাঁধাকপিটা রান্না করেছিলাম। তো দেখো, এখানে 3টে ইলিশ মাছের মাথা আছে, খুব বড় বড় ইলিশ মাছ ছিল। তো মাথাগুলো আমি ভেজে নিচ্ছি ওদিকে, আর এদিকে আমি মশলাটা ভেজে নিচ্ছি। তো এবারে আমি একটু চিনি এখানে অ্যাড করলাম। তো দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এবার বাঁধাকপি আর আলুটা যে কেটে রেখেছিলাম, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মশলার সঙ্গে
মিশিয়ে নিতে হবে বাঁধাকপিটা। তো অনেকে বাঁধাকপিটা সেদ্ধ করেও রান্না করো, তো আমি আর সেদ্ধ করে রান্না করি না, আমি এরকম মানে এমনি রান্না করি। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো আমার ইলিশ মাছের মাথাগুলো আমি উল্টে দেবো। যেহেতু ইলিশ মাছের মাথাগুলো কাটা নেই, গোটা করে রাখা হয়েছে, তাই একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি। তো এখানে যদিও তোমরা দেখতে পাচ্ছ 3টে ইলিশ মাছের মাথা ভাজছি, কিন্তু আমি 3টে দেবো না, যেহেতু আমার রান্নাটা খুব বেশি নয়। তো 2টো ইলিশ মাছের মাথাই আমি দেবো, আর একটা আমি টক করে ফেলবো। তো দেখো এখানে ঢাকা চাপাটা তুলে নিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। বাঁধাকপি অনেকটাই মজে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা আমি একদম লো আঁচে কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। দেখো এখানে ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি। তো এবারে দেখো ঢাকা চাপাটা তুলে নিয়েছি, আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি মাছের মাথাগুলো এখানে অ্যাড করে দেবো। 2টো মাছেরই মাথা দেবো। তো এটা সব থেকে বড় মাথাটা, এটা আমি একটু খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। তো আরেকটা মাছের মাথাও আমি এখানে দিয়ে দিলাম। তো ইলিশ মাছের যে ভাজার তেলটাও আমি এই তরকারিটায় দিয়ে দিচ্ছি। তো তেলটা দিতে গিয়ে আর একটা যে ইলিশ মাছের মাথা ছিল ওটাও মানে তরকারিতে পড়ে গেছিলো, তো ওটাকে আমি তুলে নিচ্ছি। এবার এটাকে আরেকবার ঢাকা চাপা দিয়ে দেবো। তো তার আগে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখো তার আগে আমি এখানে একটু বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। আর আমি যেহেতু মাছের মাথাটা দিয়েছি, তাই একটু অল্প জল আমি এখানে অ্যাড করব, কেননা মাথাটা একটু সেদ্ধ হতে হবে। যদিও ভেজেছি, তাও একটু সেদ্ধ হলে তরকারিটার সঙ্গে ভালো করে মিশে যাবে। তাই জলটা গরম জলই দেবো। তাই গরম জল, তোমরাও রান্না যদি করো তাহলে অবশ্যই গরম জলই দিও। তো দেখো জলটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। তো অল্প করেই দেবো, বেশি লাগবে না, আমি বলেছি। জাস্ট একটু মাথাটা একটু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। তো ভালো করে জলটা মিশিয়ে তরকারিটা নেড়ে নিচ্ছি। তো এই সময় আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করবো ভেবেছিলাম, কিন্তু আমার লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই যতটুকু ছিল ততটুকুই আমি এখানে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা চেরা ছিল, ওটাও দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা চেরা। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আর একটু হলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আলুগুলো আমি একটু হালকা ম্যাশ করে দিলাম, আরেকবার ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট। এবারে আমি যেভাবে তোমাদের সর্বদা কাছ থেকে রান্নাটা দেখাই, সেইভাবে একটু রান্নাটা দেখিয়ে নিচ্ছি। তো রান্নাটা যেমন দেখতে খুব সুন্দর হয়েছিল, তেমনি কিন্তু রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল, খেতে টেস্টি হয়েছিল। তো ইলিশ মাছ তো যে তরকারিতেই পড়ে সেটা খুবই ভালো হয়। তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এই যে বাঁধাকপি দিয়ে যে ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা করেছিলাম, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে। খাও। স্বাদ ভালো এসছে, ইলিশ মাছটা ভালো আছে না? ওই জন্য আরও ভালো স্বাদটা এসছে, কেননা এখনকার বাঁধাকপিতে তো খুব একটা টেস্ট হয় না। বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। আমি আসতে পারলাম না, কেননা আমি খুবই অসুস্থ।